বন্ধুরা, মুম্বাইয়ের অভিনেতা সৈফ আলি খান তার সঙ্গে কি হয়েছে আমরা এতক্ষণে সবাই জানি। আমি একটা ভিডিও করেছি, যে মানে প্রাথমিক যে ভিডিওটা যা জানা গেছিলো আমি তার উপরেই কথা বলেছিলাম গতকালকে। আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম কারণ আরও বেশ কিছু কথা জানা গিয়েছে। আততায়ী কে, সে কোথা দিয়ে এসেছিল, তাকে কে দরজা খুলে দিয়েছিল, কেন এসেছিল, অনেক কিছু জানা গেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে কালকের ভিডিওতে আমি বলেছিলাম, কারণ ইলেকট্রনিক মিডিয়া থেকে যা জানতে পেরেছি এবং নিউজ মানে প্রিন্ট মিডিয়া থেকে, যে সেখানে বোঝা গেছে মানে জানা গেছিল যে যে বাচ্চা মানে যে বড় ছেলেটি, তারাও ওই বাড়িরই, যা জানলাম যে 3টে তলা 13 তলা বিল্ডিংয়ের ওপরে 3টে ফ্লোর নিয়ে ওরা থাকেন। তো নিচের যে ফ্লোরটা মানে 12 তলায় খুব সম্ভব, সারা আলি খান এবং ইব্রাহিম আলী খান, ওরা দুই ভাই বোন থাকেন। তার উপরের ফ্লোরে পুরোটা নিয়েই 4জন মানে 2জন মেড, আরও 2জন স্টাফ এবং ওরা 2টি বাচ্চা ছেলে এবং করিনা এবং সেফ, এরা থাকেন। যথেষ্ট বড় ফ্ল্যাট, অবশ্যই বিলাসবহুল। তো সেখানে যেটা হয়েছিল, মনে হচ্ছে দেখে যে কেউ জানিয়েছিল ভিতরের কোনো লোক যুক্ত আছে, কারণ দরজা খুলে দেওয়া হয়েছিল বলে মনে হচ্ছে। কারণ এই যে ফ্ল্যাট, এদের সিস্টেমটা পুরো আলাদা, যেহেতু এখানে বড় বড় মানে শিল্পপতি এই ধরনের মানুষরা, মানে যারা যারা সোকল রিচ পিপল তারাই থাকেন, এদের প্রাইভেট লিফট রয়েছে, এটা জানা গেছে। তো কথা হচ্ছে আততায়ী কোথা দিয়ে এসেছিল, এগুলো পরে জানা গেছে। আততায়ী কোথা দিয়ে এসেছিল, কিভাবে চলে গেছিল, যদিও কিছু প্রশ্ন এখনও থেকে গিয়েছে, বলবো সেগুলো। আর ভেতরে যা মানুষ ছিল তারাই কি দরজা খুলে দিয়েছিল, এবং কিভাবে, এবারে কেন, কি উদ্দেশ্যে, মানে টাকা পয়সা চুরির উদ্দেশ্যে সে ঢুকলো কি করে, এত মানে হাই প্রোফাইল, হাই সিকিউরিটি জোন, হাই সিকিউরিটি বিল্ডিং, সেখানে ঢুকলো কি করে কোনো মানুষ, এবং সে নিশ্চিন্তে আবার পালিয়েও গেল আঘাত করার পর। এবং যেটা জানা গেছে সবচেয়ে মারাত্মক কথা, যে একটি ছোড়া, মানে ছুরি আর কি, ছোড়া না ছুরি যাই হোক, তো একটি মানে অস্ত্র, সেটির 2.5 ইঞ্চি যে সৈফ আলি খানের পিঠে, যে মেরুদণ্ডের যা স্পাইনাল কর্ডের 2 মিলিমিটার দূরত্বে সেটি গাঁথা হয়ে গেছে, মানে সেটা টেনে আর বার করা যায়নি, ভেঙে ছুরিটা ঢুকে রয়েছে, সেটাই অপারেট করে ডক্টররা বের করেছেন এবং অল্পের জন্য স্পাইনাল কর্ডটা বেঁচে গিয়েছে। এটা গেল তার হেলথ আপডেট। আর হচ্ছে যে প্রচণ্ড রক্তে ভেসে যাচ্ছিলেন। বাড়িতে কারা ছিলেন আগেই বলেছি, করিনা কাপুর কিন্তু নাইট আউটে বাইরে ছিলেন, মানে তার দিদি এবং আরও বন্ধু বান্ধব, যে সোনাম কাপুর, অনিল কাপুরের মেয়ে, এদের সঙ্গে তার একটা পার্টি ছিল। এবং এই মানে কথাটা খুব সম্ভব কোনোভাবে চোর জানতো। যদি না জানতো যে বাড়িতে লোকজন কম আছে, মানে করিনা কাপুর নেই, বাচ্চা দুটি এবং সেফ রয়েছেন, এবং বাকি সবাই কিন্তু ফ্যামিলির কেউ না, তারা কিন্তু স্টাফ। আর যে বড় ছেলে ইব্রাহিম আলী এবং সারা আলী, তারা কিন্তু বড় ছেলে আর মেয়ে, তারা কিন্তু নিচের ফ্লোরে, তাদের আসতে একটু হলেও তো টাইম লাগবে, এটা ঘটনা। এইবার কথা হচ্ছে যে এই যে ছেলেটি ঢুকেছিল ফ্ল্যাটের ভিতর, সে কখন ঢুকেছিল, কারণ সিসিটিভিতে রাত 12টার পরে কাউকে সিঁড়ি দিয়ে উঠতেও দেখা যায়নি, নামতে দেখা গিয়েছে 2:33 মিনিটে, 2:33 মিনিট 56 সেকেন্ড খুব সম্ভব। কথা হচ্ছে যে তাহলে এই ছেলেটি কখন এসেছিল, নিশ্চয়ই রাত 12টার আগে সে ঢুকে বসেছিল ফ্ল্যাটের মধ্যে কোনোভাবে। এবং ফ্ল্যাটের দরজা দিয়ে সে ঢুকলো কী করে, বড় প্রশ্ন। কারণ দরজা ভেতর থেকে নিশ্চয়ই সদর দরজা যথেষ্ট পোক্ত এবং বন্ধ থাকবে। আমরা আমাদের ফ্ল্যাটের দরজা বন্ধই করে রাখি, ফ্ল্যাটের দরজা হাট করে খুলে রাত্রির 2টোর সময় কেউ তো ঘুমাবে না, এইগুলো কিন্তু প্রশ্ন রয়েছে। তাহলে ঘটনাটা ঘটেছিল কি সেটা একটু বলি। ঘটনা এটাই ঘটেছিল যে সেদিন যে করিনা কাপুর বাড়িতে থাকবেন না, খুব সম্ভব সেটা রেকি করা হয়েছিল বা কোনোভাবে জানা হয়েছিল। কে বলেছিল, যে ইসমা নামে যে একজন মহিলা, যে মানে কাজের মেড আর কি ছিলেন, তিনি পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, কারণ তারই হাতে আঘাত করা হয়েছে, মাত্র একবারই আঘাত করা হয়েছে, এই ছেলেটিই করেছে। প্রথম ঢুকে এর সাথে মুখোমুখি হয়, ঢুকে বলতে বাথরুমের লাইট জ্বলতে দেখেন মাঝরাত্রে এই মহিলা, তিনি পুলিশের কাছে যা স্টেটমেন্ট দিয়েছেন। বাথরুমের লাইট জ্বলছে দেখে উনি ভাবেন যে বাথরুমে কে, সেখানে কিছু খুট করে আওয়াজও পান হয়তো। তারপরে সামহাও উনি উঠে গিয়ে দেখেন যে উনি দরজাটা খোলেন বাথরুমের, তখন একটি ছায়ামূর্তি বেরিয়ে আসে। বেরিয়ে আসতে উনি জিজ্ঞেস করেন তুমি কে, স্বাভাবিকভাবেই, মানে এটা ওনার বয়ান, কিন্তু সত্যি মিথ্যা আমরা এখনও জানি না। উনি পুলিশের কাছে যা স্টেটমেন্ট দিয়েছেন, তুমি কে, কেন, কী ব্যাপার, তুমি কি করে এলে ভিতরে। তখন সে বলেছে আমি মানে 1 কোটি টাকা চাই। তোমার কী চাই জিজ্ঞেস করেছে, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই আর কি। তখন বলছে আমার 1 কোটি টাকা চাই, মানে খুবই হাস্যকর। যাই হোক, একজন কাজের লোকের কাছে, সে তো বুঝেইছে কাজের লোক, তার কাছে সে বলছে 1 কোটি টাকা চাই। এইসব হতে হতেই ভেতরের থেকে ছেলেরা বোধহয় জেগে গিয়েছে, আওয়াজ যেহেতু হচ্ছে, এবং সৈফ আলি খানও বেরিয়ে এসছেন। তখন তিনি এসে এই মেয়েটির হাতে, যেহেতু ততক্ষণে একটি বাড়ি দিয়েছে ছেলেটা ওই ছুরি দিয়ে, আর হাতে আরেকটা ব্লেড ছিল, ধারালো ব্লেড, তো সেই নিয়ে সে কিন্তু সৈফ আলি এই মেয়েটিকে বাঁচাতে আসাতে সে সৈফ আলির উপর ঝাঁপিয়ে পড়েছে, এরকম
শোনা যাচ্ছে, যদি এই বয়ানটা কিন্তু সেফ আলি খানের নয়, কারণ উনি যেহেতু এখনও হয়তো এখন দিয়েছেন, বাট আমি যতক্ষণ পর্যন্ত নিউজ পেয়েছি ততক্ষণ পর্যন্ত উনি পুলিশের কাছে বয়ান দেওয়ার অবস্থায় ছিলেন না। উনি আইসিইউতে ছিলেন, ওনাকে অপারেট করা হয়েছে, ওনার মেরুদণ্ড থেকে ওই 2.5 ইঞ্চি যে ছুরির টুকরোটা বের করেছেন ডক্টররা সাকসেসফুলি, এবং ওনার এই গলার কাছে একটা কাট, যেটা খুব গভীর নয়, যেটা ওই ব্লেড দিয়ে ওই ছেলেটি করেছে, ওই আঘাতটা করেছে, সেটায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে। উনি যেহেতু অভিনেতা, প্লাস্টিক সার্জারি না করলে দাগটা থেকে যাবে, সেজন্য সেটা করা হয়েছে, এবং লীলাবতী হসপিটালে উনি কিন্তু হসপিটালাইজড। হয়তো ওনাকে 2-3 দিনের মধ্যে হসপিটাল থেকে রিলিজও করে দেওয়া হবে, এটা প্রেস মিটে ডক্টর জানাচ্ছেন। এগুলো জানা গেল। এবার কথা হচ্ছে, যেটা একটা প্রশ্ন, কাল যেটা আমি বলেছিলাম যে শোনা গেছে যে ইব্রাহিম আলী ওনাকে নিয়ে অটোয় করে নিয়ে গেছিল নিয়ারেস্ট লীলাবতী হসপিটালে। ঘটনাটা কিন্তু সেরকম নয়, যদিও ইব্রাহিম এবং সারা কিন্তু ওই বাড়িতে উপস্থিত ছিল, এবং এই যে এসমা নামের মেড বলেছে পুলিশের কাছে ফোন করে তাদেরকে ইনফর্ম করা হয়েছিল, এবং তারা চলেও এসেছিল। আশ্চর্যজনক ঘটনা এটাই, হয়তো স্ত্রী করিনা কাপুরও খুব বেশি দূরে ছিলেন না, কারণ আমরা অটোওয়ালার বয়ান থেকে জানছি, যে অটোয় করে সেফ আলি খান হসপিটালে গিয়েছিলেন, অটোওয়ালার বয়ান থেকে আমরা খুব আশ্চর্য জিনিস জানছি। তিনি বলছেন যে একজন মহিলা, যে হয়তো ওই মেড বা অন্য আরেকজন মেড, সে অটোর সামনে এসে মানে রুকো রুকো করে দাঁড় করিয়ে যে এমার্জেন্সি, এখনই একজনকে নিয়ে যেতে হবে, এবং অটোওয়ালার ধারণা হয়েছিল যে বোধহয় কোথাও মারপিট হয়েছে, কারণ বম্বেতে এরকম হয়েই থাকে যে মারপিট হয়েছে, তাই কেউ উন্ডেড, তাকে নিয়ে যেতে হবে। উনি যে সেফ আলি খান সে কিন্তু চিনতেও পারেনি। যখন লীলাবতী হসপিটালে অটো গিয়ে পৌঁছালো, তখন সেফ আলি খান তার আগে কিন্তু নিজেই উঠেছেন, এবং উনি বসেছিলেন অটোর মধ্যে। সবচেয়ে আশ্চর্যের কথা, আমরা যে জেনেছিলাম ইব্রাহিম সঙ্গে ছিল, সেটা কিন্তু নয়। উনি 8 বছরের বাচ্চা তৈমুরের হাত ধরে অটোয় বসেছিলেন, যেটা অটোওয়ালার বয়ান থেকে জানা যাচ্ছে। এবং আশ্চর্য আমার এটা লাগছে, স্ত্রী করিনা ওখানে উপস্থিত ছিলেন সেই মুহূর্তে। হয়তো আমরা জানি না যে স্ত্রী করিনাকে দেখছি আমরা খুব ভীত সন্ত্রস্ত, উনি শুনছেন মেয়েদের কাছে। অটোওয়ালাও বলছে যে একজন দেখলাম, মানে ম্যাডামকে দেখলাম, তো ম্যাডাম বলতে নিশ্চয়ই করিনাকে বোঝাচ্ছেন। তাহলে করিনা কেন অটোতে হলেও গেল না? এবং করিনা গাড়ি চালাতে জানেন না, এটা আমার খুব আশ্চর্য লেগেছে, কারণ আমরা ওনাকে কি দেখিনি কখনো যে সিনেমায় গাড়ি চালাতে? মুভিতে আমরা নিশ্চয়ই দেখেছি স্টিয়ারিংয়ে বসতে, আমি জানি না এই কথাটা কতদূর সত্যি, যে ইব্রাহিমও গাড়ি চালাতে জানে না, করিনাও কি জানে না, সারাও জানে না, কেউ জানে না, বাড়ির কেউ গাড়ি চালালো না। এবং ওই বিল্ডিংয়েরও তো অনেক লোকজন ছিল, তারা কেউ গাড়ি চালাতে জানে না, যে আরও স্টাফ ছিল তারা কেউ গাড়ি চালাতে জানে না। খুব আশ্চর্য লাগছে, যার গ্যারেজে এতগুলো গাড়ি, তাকে অটোয় করে যেতে হয়েছে। যদিও ঠিক আছে, এমার্জেন্সিতে তিনি যে বুদ্ধি করে করেছেন ঠিক আছে, কিন্তু তৈমুরের হাত ধরে কেন? বাড়ির কোনো বড় অন্য মেড বা আরও স্টাফ তারা তো ছিল, তারা কেউ কেন সঙ্গে যায়নি? একজন এইভাবে উন্ডেড মানুষ, তার সাথে কেন কেউ যাবে না? বড় প্রশ্ন কিন্তু এটা, যে একজন সেলিব্রিটি, তার বাড়ির লোক, যার এত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, তিনি তো নবাব, তাই না? তিনি পাটৌডির নবাব, তার সঙ্গে বাড়ির কেউ গেল না একটা 8 বছরের বাচ্চার হাত ধরে। এটা কিন্তু আমি বলছি না বা অন্য কেউ বলছে না, যে ডক্টর তিনি বলছেন, এবং অটোওয়ালাও বলছে, কারণ সেই তো উইটনেস। সে তখনও জানতোই না যে সেফ আলি খান। কখন জানতে পারছে? যখন লীলাবতী হসপিটালে অটোর থেকে বেরোতে বেরোতে সে বলছে স্ট্রেচার লাও, मैं সেফ আলি খান হুঁ, তখন সে দেখছে আরে এ তো সত্যিই সেফ আলি খান। এটা কিন্তু হয়, হঠাৎ করে কোনো সেলিব্রিটি, বিশেষ করে উন্ডেড অবস্থায়, রক্ত ঝরছে, সে যদি মাঝরাত্রে এসে সামনে পড়ে, তাহলে কোনো অটোওয়ালা কেন, কোনো ভগবানের পক্ষেও বোঝা সম্ভব নয় যে উনি বা ইনি ওই সেলিব্রিটি, এবং সে হয়তো ওই বাড়ি চেনেও না। সবচেয়ে যে মারাত্মক কথা জানা যাচ্ছে, এটা কতদূর সত্যি জানা নেই, যে শাহরুখ খানের বাড়ি ওখান থেকে 3 কিলোমিটার দূরে মান্নাত, এবং গ্যালাক্সি বিল্ডিং যেটা সালমান খানের বাড়ি, সেটাও খুব বেশি দূরত্বে নয়, ওই এরিয়ার মধ্যেই। কারণ এই ব্যান্ড্রার, সাউথ ব্যান্ড্রা খুব সম্ভব, এটা সাউথ ব্যান্ড্রার এই এরিয়াতে কিন্তু সেলিব্রিটিদেরই বসবাস। এবং শোনা যাচ্ছে যে শাহরুখ খানের বাড়িতেও রেইকি করা হয়েছিল। এদের প্রত্যেকেরই একটা করে বাচ্চা রয়েছে, একটা বা দুটো করে, এটাই কিন্তু। আর সালমান খানের বাচ্চা না থাকলেও জানি না কেন, মানে সালমান খানও যেহেতু সেলিব্রিটি, বিশাল বড় সেলিব্রিটি, মানে এদের এই রেইকি নাকি শাহরুখ খানের বাড়িতেও করা হয়েছিল, যে ওনার বাড়ির উপরেও নজর রাখা হচ্ছিল। জানি না, এই ছেলেটির কাছ থেকে হয়তো জানা গেছে। মানে মারাত্মক কথা, এগুলো কেন হচ্ছে, কিসের জন্য, কে করছে? এটা কোনো ছোটোখাটো গ্যাংয়ের কাজ তো হতে পারে না, বা কোনো সিঙ্গেল চোরের কাজ তো হতেই পারে না। আর যে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে, যে দরজা খুলে সে ঢুকলো কী করে? মুম্বাই পুলিশ, যতদূর আমি শুনলাম, একটি চ্যানেল থেকে জানলাম, মুম্বাই পুলিশ নাকি জানাচ্ছে যে সে দরজার ওই সবখোল চাবি যেটাকে বলে, সেটা দিয়ে কোনোভাবে ইন্টারলক খুলে হয়তো ঢুকেছিল। এটা কতদূর সত্যি সেটা আরও তদন্ত সাপেক্ষ। ডেফিনেটলি যত তদন্ত এগোবে তত জানা যাবে যে সত্যি কি চুরির উদ্দেশ্যে বা 1 কোটি টাকা কিছু চাইছিল সেটাই সত্যি, না একে কেউ ঢুকিয়েছিল ঘরে 12টার আগেই ঢুকে, ডেফিনেটলি 12টার আগে ঢুকে বসেছিল, যেহেতু সিসিটিভিতে একে ঢুকতে দেখাই যায়নি, কেউ উঠলো না অথচ তাকে বেরোতে দেখা গেল।
এটা কোনো মানুষের পক্ষে কিভাবে সম্ভব? এর তো একটা ফিগার রয়েছে, বডি রয়েছে, সে তো কোনো ইনভিজিবল পার্সন না। সে উঠলো কী করে? প্রাইভেট লিফট, সেটা দিয়ে ছাড়া ওঠা যায় না, এবং সিঁড়ি দিয়ে নামছে, পেছনে যে এমার্জেন্সি সিঁড়ি সেটা দিয়েই সে উঠেছিল, সেটা পরিষ্কার। এবং দুটো মানুষকে দেখা গেছে, একটা মানুষ কিন্তু নয়, দুজনকে দেখা গেছে, দুটি ছেলে। তাহলে বলা হচ্ছে একটি ছেলে ঢুকেছিল। জল মেশানো তো কারুর কথায় আছে। এই মেয়েদেরকে আমার মনে হয় আরও জেরা করা প্রয়োজন, কারণ এখানেই কথায় জল মেশানো আছে। কারণ ঠিক যে রাত্রে কারিনা বাড়িতে নেই সে রাত্রেই কেন হলো যে বাড়িতে মহিলাদের এই বিষয়ে একটু বুদ্ধিটা একটু বেশি খোলে, আর মাঝরাত্রে ঘুম থেকে উঠে সেফ হয়তো আরও, মানে ওকে হয়তো আঘাত করা যেত না, ও হয়তো আরও প্রস্তুত থাকতে পারতো। কিন্তু যেহেতু ঘুম থেকে ঘুমন্ত অবস্থায়, প্রায় আধা ঘুমন্ত, সে কতটা রেসিস্ট করতে পারবে? ঠিক সেজন্যই কিন্তু তার পক্ষে সেটা করা সম্ভব হয়নি। মানে ইয়েটা, আঘাতটা আটকাতে হয়তো পারতো, তবে পিঠে কিভাবে আঘাত করা হলো এই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে। সেটাও কিন্তু ওই মেয়েটি বলতে পারবে, যে কাজের যে মেয়েটি মেড, সেই বলতে পারবে যে পিঠের আঘাত কী করে হলো। সামনাসামনি আঘাত হওয়ার কথা, পিঠে আঘাত কী করে হলো? তাহলে কি আরও তার আগেও হাতাফাই হয়ে কোনোভাবে পিছন ঘুরে গেছিলো, তারপরে তার পিঠে আঘাত করা হয়েছে, গলার কাছেও, এই জায়গাতেও আঘাত করা হয়েছে? মানে কিভাবে? এটা কোনো ফিল্মের শুটিং হচ্ছিল না। কথায় জল ডেফিনেটলি মেশানো আছে, হতেই পারে পরিবারের ভিতরের কেউ এর সঙ্গে জড়িত, ঘটনা আরও জানা যাবে। তবে এরা তো সেলিব্রিটি, তদন্ত সত্যিকারেই কত দূর হবে বা ধামাচাপা পড়ে যেতেও পারে, জানা নেই। ঠিক আছে, আরও যদি ঘটনা সামনে আসে অবশ্য করেই আপডেট নিয়ে আসবো। সবাই চ্যানেলের দিকে নজর রাখুন। এখন এই পর্যন্তই, আসি তাহলে, নমস্কার।